বর্ষায় ট্রিপল ও রিকশা চালকদের রেইনকোট বিতরণ আব্দুল হাইয়ের। ভিনরাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ করা হচ্ছে, আর সেখানে ভিনরাজ্যের অবাঙালি শ্রমিকদের সংবর্ধনা জানানো হচ্ছে বাংলায়। এমনই এক সম্প্রীতির ছবি ফুটে উঠল শাসনের পাকদহে। বারাসাত 2 ব্লকের দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের পাকদহ গ্রামে এক অনুষ্ঠানের মাধ্যমে উত্তরপ্রদেশ, বিহার থেকে কাজে আসা বিভিন্ন শ্রমিকদের ফুল, মিষ্টি, বর্ষার রেইনকোট ও ত্রিপল বিতরণ করে এবং উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। আর এই সংবর্ধনা পেয়ে খুশি ভিন রাজ্যের অবাঙালি শ্রমিকরা। বিহারের সুবীরেশ ও উত্তরপ্রদেশের আসিফ মোহাম্মদ তাদের বক্তব্য, বাঙালি শ্রমিকদের ওপর যে আক্রমণ করা হচ্ছে এটা অন্যায়। হিন্দুস্তান গণতান্ত্রিক দেশ, এক জায়গা থেকে অন্য জায়গায় সকলের যাওয়ার অধিকার আছে। উল্লেখ্য, এদিন পাকদহে ইয়ামান কনস্ট্রাকশনের ডিরেক্টর তথা তৃণমূল নেতা আব্দুল হাইয়ের উদ্যোগে কয়েকশো দুস্থ মানুষকে ত্রিপল বিতরণ করা হয়। পাশাপাশি কয়েকশো রিক্সা চালককে বৃষ্টির হাত থেকে বাঁচতে রেইনকোট বিতরণ করা হয়। গ্রামের বাসিন্দা, আমার পরিচিত খুব আর কে মানে আব্দুল হাই আমাদের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্লাস আমাদের জননেতা 2 নম্বর ব্লকে। এইরকম মহামানব আমি আজ পর্যন্ত দেখিনি। মানুষের যে কি ভক্তি শ্রদ্ধা করে এই আব্দুল হাইয়ের মতো একজন কর্মীকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের জননেতা অভিষেক মশাই এইরকম একটা ভালো ছেলেরে যদি কোনো ভালো পদ দেয় তাতে আমরা খুব গর্বিত বা খুব খুশি আছি। কি দিল আমার ঘর নেই, একটা বাংলা একটা ত্রিফল দিয়েছে আমাকে, প্লাস আমাকে কিছু পয়সা করেও দেয় ওষুধ কেনার জন্য। কি জল পড়ে? হ্যাঁ, জল পড়ে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মোতালেব, বাড়ি পাকদা। সারা বছরই মানুষের পরিষেবায় থাকি, যেহেতু ইয়ামান কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড ডাইরেক্টর আব্দুল হাই মানুষের পাশে সারা বছর থাকে। পুজোর সময় থাকে, ঈদের সময় থাকে, শীত, গ্রীষ্ম, বর্ষায়, শীতের সময় থাকে, বর্ষার সময় থাকে। আমরা এটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যেটা আমাদের রাজ্যের আবাস যোজনা যেটা দিয়েছে, যতটা মানুষের কাছে পৌঁছেছে এবং যাদের এখনও ছাদ হয়নি, চেষ্টা করছি তাদেরকে কিছু সাহায্য করে তাদের পাশে দাঁড়িয়ে মানে আমরা হেল্প করছি। কতজনকে দিলেন? আমরা এলাকা ভিত্তিক, এলাকার বাইরে 400 মতো লোককে আমরা দিয়েছি, ত্রিপল দিয়েছি। কিছু দেখলাম রিক্সা চালক যারা, তাদেরকে রেনকোট তুলে দিই। যারা শ্রমিক প্রতিদিনের যারা কাজ করে, তারা কষ্ট করে যায়। আমার একটু চেষ্টা ছিল, প্রচেষ্টা ছিল যে তাদের পাশে দাঁড়িয়ে, তারা তো ছাতা নিয়ে কর্ম করতে পারবে না,
সেই জন্য তাদেরকে রেনকোট দিয়ে তাদের একটু সাহায্য করেছি। পরিযায়ী শ্রমিকদের, যারা আমাদের বাংলার পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে তারা মার খাচ্ছে এবং বাংলা ভাষার কারণে তাদেরকে অত্যাচার করা হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে দেওয়া হচ্ছে। কিন্তু বাংলায় ভিন্ন চিত্র। ইয়েমেন কনস্ট্রাকশন পরিযায়ী শ্রমিকদের মিষ্টি, ফুল, তিরপল এবং আপনার রেনকোট দিয়ে তাদেরকে বরণ করে নিলেন, কি বলবেন? এটাই তো আমার বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাহার নির্দেশিকা দেখেছি এবং তার অনুকরণ আমরা চেষ্টা করি। আমরা যে পশ্চিমবঙ্গের লোক যে বাইরে কাজ করতে যাচ্ছে, ডিটেনশন ক্যাম্প দিচ্ছে, বাংলায় কথা বলছে, বাংলা জুড়ে তার প্রতিবাদ মিছিল আমরা করেছি। কলকাতার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নেতৃত্বে কত মিছিল হয়েছে কলকাতার রাজপথে, আপনারা দেখেছেন। আমরা এরিয়া বেসিকে আমরাও মিছিলে হেঁটেছি। আমরা এই পরিযায়ী শ্রমিক যারা কাজ করছে সুস্থভাবে যেন তারা কাজ করতে পারে। আমরা সবাই ভারতীয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। বাংলা আমরা বাস করছি, আমরা ইউপিতে যেতে পারবো না, এটা কোনোদিন হতে পারে না। এই জন্য আমরা চেষ্টা করেছি যারা এই এলাকায় কাজ করছে, যারা বাইরের উত্তরপ্রদেশ, বিহারের লোক যারা এখানে আছে, তাদেরকে আমরা ফুল এবং মিষ্টি দিয়ে তাদেরকে অভিনন্দন জানিয়েছি। রেনকোটে অন্য আরও সামগ্রী দিয়ে তাদেরকে এটা আমরা দেখিয়ে দিয়েছি যে আমরা বাংলা মমতা ব্যানার্জির এটা গর্ব।